Hey everyone, Assalamu alaikum. I'm Raju Hossain. Welcome to my YouTube channel and Facebook page Night Rider. আজকে অনেক দিন পরে বেশ অনেক বহুদিন পর বের হলাম। অনেক দিন থেকে বাইকে একটু অসুস্থ, আমার বাইকটা অসুস্থ ছিল বেশ কয়েকদিন, তো ওকে একটু সুস্থ করলাম। চেনে প্রবলেম ছিল, ক্লাস প্লেটের প্রবলেম ছিল, ওগুলো সব কিছু সমাধান করে আজকে অনেকদিন পর বের হলাম। তো আজকে আমার সাথে আমার একজন স্পেশাল মানুষ আছে। হ্যাঁ, স্পেশাল বলতে খুবই স্পেশাল। তাকে নিয়ে অনেক দিন থেকে বের হওয়ার কথা, বের হওয়ার সুযোগ হচ্ছে না, কখনো বৃষ্টি, কখনো বের হওয়ার সুযোগ হয় না। সব কিছু মিলে আজকে বৃষ্টি উপেক্ষা করে বের হলাম। কিছুটা বৃষ্টি ছিল, এখন মোটামুটি বৃষ্টি বন্ধ, এই কারণে বের হওয়া। তাকে নিয়ে যাচ্ছি একটু ঘুরে আসি। অনেক দিন হচ্ছে কোথাও বের হয় না, তো তাই। এই সাইডে হাউস বিল্ডিং পার হলে এই সাইডটা বাস দাঁড়াই থাকে, বা হাউস বিল্ডিং বরাবর লোকাল বাসগুলো দাঁড়াই থাকে। লোকাল বাসগুলো দাঁড়ানোর কারণে ওই পাশটা পুরো জ্যাম থাকে। মাঝখানের লেনটা মোটামুটি চললেও ডাইন পাশ পুরো জ্যাম থাকে। মানে উত্তরা থেকে টঙ্গী যাওয়া যে রাস্তা, এই লেনটা পুরো জ্যাম রাখে শুধু একমাত্র লোকাল বাস। আমি বুঝি না এখানকার এই যে ট্রাফিক পুলিশ ব্যবস্থা এত খারাপ, বাস ড্রাইভারও তেমন খারাপ, ট্রাফিক ব্যবস্থাও তেমন খারাপ। এক ভদ্রলোক গাড়ি ঘোরাচ্ছে, খারাপ নয়, গাড়ি ঘোরানো তাও ঠিক আছে। সরকারি গাড়ি সম্ভবত, পিছনে সরকারি গাড়ি, এই কারণেই তো এত হয়েছে। আমার সম্ভবত সামনে টায়ারে হওয়া কম, একটা হওয়া দাওয়া দরকার গাড়িটা। ওকে, চলে আসলাম বিএনএস। আমার সামনে গিয়ে একটু ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে একটু পাম্পে গিয়ে ফুল নেওয়া দরকার, কারণ গাড়িতে ফুল একটু কম আছে। তো আদমপুরের পাম্পটা, অবশ্য আদমপুর পাম্পটা খোলাতে ভালোই হয়েছে, বেশ অনেক বছর দেখলে এটা বন্ধ ছিল, এখন খুলে দিচ্ছে, ভালোই হয়েছে আমাদের জন্য। ওকে, ফুল নেওয়ার পর আবার আসতেছি। আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে পুরো ঢাকা সিটি মোটামুটি এখন বাংলা টেসলার, যে এই যে বাংলা টেসলা যাইতেছে, এদের মোটামুটি পারমিশন নেওয়া আছে এখন। যেখানে আছে ওখানেও আছে, যেখানে নাই ওখানেও আছে। তারা ঢাকা সিটির এমন কোনো জায়গা নাই যেখানে ওরা না যায়। আপনি যদি মনে করেন যে উত্তরা থেকে আপনি শাহবাগ যাবেন, ওকে, ওরা রাজি, এমন একটা অবস্থা। মানে আগে এরকম রাস্তায় আসতে দিত না, এখন একবার অহরহ নানান জায়গায় দেখি এদের বিরুদ্ধে অভিযান চলে। লাভ কি? যে লাভ সেই কত, ওরা থাকবেই। আর ওদের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তেছে প্রাইভেট আর মোটরসাইকেল। লেগুনা, বাংলা লেগুনার কোনো সমস্যা নেই, বাংলা এগুলো লাগলেও কোনো সমস্যা নেই, না লাগলেও কোনো কিছু নেই। এই যে এই বলদের বাচ্চা, ওকে, চলে আসলাম দিয়াবাড়ি। ও, এদিকে কাজ চলতেছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমার চাকায় একটু হাওয়া দিলাম, সামনে পিছনে টায়ারে হাওয়া কম ছিল মনে হচ্ছে, বাসা থেকে দিব ভাবছি, বাট ভাবলাম থাক ওইদিকে গিয়ে দিই। কিন্তু এখন আসার পরে মনে হলো যে হাওয়া দেওয়াটা দরকার ছিল, তাক হাওয়া দিয়ে নিলাম। এখন মানে টায়ারে যদি হাওয়া কম থাকে তাহলে চালাতে কি একটা কষ্ট, মানে যেভাবে গাড়ি রেসপন্স করার কথা ওইভাবে রেসপন্স করে না মূলত। হ্যাঁ, বেশ অনেকদিন পর দিয়ে বাড়ি আসলাম, ভালোই লাগতেছে। আমার সামনে একটা প্রাইভেট, একটা প্রাইভেট কবে কিনবো? হবে অবশ্যই হবে। ওরে বাহ, এখানে তো অনেক দোকান হয়েছে, এই দোকানগুলো আগে ছিল না। এগুলো কি ওই পাশেগুলো এনে নিয়ে আসে নাকি? বুঝতেছি না, অনেকদিন পরে এলাম। এখানে ছিল একটা রেস্টুরেন্ট মতো ছিল আগে শুধু, বাট ওই পাশের দোকানগুলো কি এখানে নিয়ে আসলো নাকি সেটা বুঝতেছি না। ওকে, সামনে পুলিশ মামারা দাঁড়াইছে, অসুবিধা নেই, আমার কাগজপত্র সবই ঠিক আছে। ওই যে বাইরে হেলমেট ছাড়া আসছে, আমি ডাইনে যাব তো। আচ্ছা, এখন ইদানিং শুনলাম ঢাকার ভিতরে পুলিশের খুব দমাদমি বাড়ছে। এই যে এখানে ধরতেছে, ইনশাল্লাহ সমস্যা নেই, আমাকে ধরবে না, ও ধরতেও পারে, বলা যায় না।
না আমাদের যেহেতু সবই ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, দুজনে হেলমেটও আছে, অসুবিধা নেই। দেখছো হেলমেট না থাকলে ধরে বইতো এখনই। তুমি যে বলো হেলমেট দিবা না, হেলমেট দিব না, দেখছো। ওরা কয় জায়গা ধরতেছে, সিগন্যাল ওই পাড়া দাঁড়াইছে, এই পাড়া দাঁড়াইছে। তোমার কাশফুল কই? হ্যাঁ, সবটা ফাঁকা ময়দান। আচ্ছা ওই যে ওই সাইডে থাকতে পারে কিছু কাশফুল, বুঝছো। চলো আমরা ওই সাইডে যাই, ওই সাইডে থাকতে পারে। এখানে নাকি ভরা থাকতো, এখানে এই যে এবার গরুর হাট দিছে, বুঝছো। এই গরুর হাট দেওয়ার পর থেকে কাশফুল সব গেছে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। এখানে যে কিছু ও সরি, আমরা ডাইন বামে ঢুকি। দিয়াবাড়ির রাস্তাটা আসলে আসলে ভালো লাগে। দিয়াবাড়ি বহু মানুষের ইমোশনাল জায়গা, বাট আমার না। আস্তে আস্তে অভ্যস্ত, রাস্তাগুলো মুখস্থ। তবে আজকে বৃষ্টি হওয়াতে পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ, গাছের পাতাগুলো সবগুলো সবুজ। অন্য গাছের পাতাগুলো এরকম থাকে না। এখানে দাঁড়াবে একটু। না এখানে না, সামনে আরেকটা ব্রিজ আছে, ওখানে দাঁড়াও। এখানে দাঁড়ার দরকার নেই, সামনে ব্রিজ আছে একটা। দিয়াবাড়ির রাস্তা আসলে এক সময় যখন বাইক ছিল না তখন হেঁটে আসতাম, বাসে আসতাম, লেগুনে আসতাম, রিক্সায় আসতাম। আর বাইক হওয়ার পর থেকে মানুষ আর ওইভাবে আসা হয় না, তবে ওইভাবে আসা একটা মজা। এই ব্রিজের এই সাইডটা পুরোপুরি ভাঙা, এই ভাঙাটা এখনো আছে। আল্লাহ, গর্ত যেহেতু অটো মামা আসছে, তার মানে গর্ত অত বেশি নেই, আমি যেতে পারবো না। এখানে কটা ছবি তোলো, এখানে দাঁড়াই। এই ব্রিজটা সুন্দর। ওকে।